প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দশম অধ্যায় বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা এর ১০৯ পৃষ্ঠা থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান ১০৯ পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরও সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। বৈদ্যুতিক পাখায় রেগুলেটর ব্যবহারের উদ্দেশ্য হল পাখার আয়ুষ্কাল বৃদ্ধি, শব্দ কমানো, গতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ খরচ কমানো। সঠিক উত্তর গ, গতি নিয়ন্ত্রণ। 2। চৌম্বক ধর্মের উপর ভিত্তি করে নিচের কোন মৌলসমূহ একই দলভুক্ত? কতে আছে নিকেল, সিলভার, কপার, কতে আছে স্বর্ণ, কোবাল্ট, সিলভার, গতে আছে কোবাল্ট, লোহা, নিকেল এবং ঘতে আছে লোহা, পারদ, অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর গ, কোবাল্ট, লোহা, নিকেল। নিচের দুটো চিত্র ভালোমতো লক্ষ্য করো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। চিত্র এ, চিত্র বি। 3 এ চিত্রের বৈশিষ্ট্য হল 1 এর 2টি ইলেকট্রন সেল রয়েছে, 2 ধনাত্মক চার্জযুক্ত, 3 ঋণাত্মক চার্জযুক্ত। উপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক? ক 1, খ 2, গ 1 ও 2, খ 2 ও 3। সঠিক উত্তর খ 2। 4 এ ও বি চিত্রের ক্ষেত্রে কোনটি সঠিক? এ ঋণাত্মক চার্জযুক্ত, বি ধনাত্মক চার্জযুক্ত। এ ও বি এর মধ্যে আকর্ষণ হয়, এ ও বি এর মধ্যে বিকর্ষণ হয়। সঠিক উত্তর ঘ, এ ও বি এর মধ্যে বিকর্ষণ হয়। এ ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5 প্রোটনের চার্জ কি ধরনের? শূন্য, নিউট্রাল, ধনাত্মক, ঋণাত্মক। সঠিক উত্তর গ, ধনাত্মক। 6 কোনটি আধান নিরপেক্ষ? ইলেকট্রন, প্রোটন, পরমাণু, নিউট্রন। সঠিক উত্তর ঘ, নিউট্রন। 7 চার্জের ধর্ম পরীক্ষার জন্য প্লাস্টিকের চিরুনি কি দিয়ে বাঁধতে হয়? ফিতা, সুতা, দড়ি, তার। সঠিক উত্তর খ, সুতা। 8 চার্জের পরীক্ষা করার জন্য কয়টি চিরুনির প্রয়োজন হয়? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তর ক, 2টি। 9 পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? হিলিয়াম ও লিথিয়াম, বোরন, কার্বন ও লোহা, কার্বন, নাইট্রোজেন ও হাইড্রোজেন, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। সঠিক উত্তর ঘ, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। 10 নিচের কোনটি অর্ধপরিবাহী? কপার, সিলিকন, কার্বন, ক্যালসিয়াম। সঠিক উত্তর খ, সিলিকন। 11 ফিলামেন্ট কি? বৈদ্যুতিক ইস্ত্রির অংশ, বৈদ্যুতিক হিটারের অংশ, বৈদ্যুতিক বাল্বের অংশ, টর্চ লাইটের অংশ। সঠিক উত্তর গ, বৈদ্যুতিক বাল্বের অংশ। 12 গ্রাফাইট বিদ্যুতের ক্ষেত্রে কোন ধর্ম প্রদর্শন করে? কুপরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, সুপরিবাহী। সঠিক উত্তর ঘ, সুপরিবাহী। 13 বিদ্যুৎ প্রবাহ চলার নির্দিষ্ট পথকে কি বলে? ভালভ, ব্যাটারি, বর্তনী, ট্রান্সমিটার। সঠিক উত্তর গ, বর্তনী। 14 স্থির বিদ্যুৎ হাতের মাধ্যমে কোথায় যায়? বাতাসে, মাটিতে, পানিতে, মহাশূন্যে। সঠিক উত্তর খ, মাটিতে। 15 একটি ভালভকে বিদ্যুতের উৎসের সাথে সংযোগ করলে কোনটি প্রচুর তাপ উৎপাদন করে? পাল্ব, সিলিকন, ফিলামেন্ট, ইউরেনিয়াম। সঠিক উত্তর গ, ফিলামেন্ট। 16 কোন দুটি বৈদ্যুতিক যন্ত্রের গঠন প্রণালী একই রকম? ভালভ ও টর্চ লাইট, পাখা ও হিটার, ভালভ ও হিটার, হিটার ও ইস্ত্রি। সঠিক উত্তর ঘ, হিটার ও ইস্ত্রি। 17
বৈদ্যুতিক ভালভে কয়টি তার থাকে? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তর ক, 2টি। 18, বৈদ্যুতিক ভালভের ফিলামেন্ট কিসের তৈরি? নাইক্রোম, ক্রোমিয়াম, টাংস্টেন, দস্তা। সঠিক উত্তর গ, টাংস্টেন। 19, চুম্বক আবিষ্কারক কে? আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, ম্যাগনাস। সঠিক উত্তর ঘ, ম্যাগনাস। এবং সর্বশেষ 20, চুম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায় বেশি? চুম্বকের উত্তর মেরুতে, চুম্বকের দক্ষিণ মেরুতে, চুম্বকের সকল জায়গাতেই সমান, চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরুতে। সঠিক উত্তর ঘ, চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরুতে। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।